ইসরায়েলের আক্রমণে ইরান পাল্টা জবাব দেবে একথা জানত ইসরায়েলি বাহিনী, কিন্তু ইরানের পাল্টা জবাব এতটা করা হবে তা বোধহয় অনুমান করতে পারেনি নেতানিয়াহুর সামরিক বাহিনী। ইসরায়েলে ইরান যেভাবে মিসাইল ছুড়েছে তাকে এক কথায় বলা যেতে পারে মিসাইল বৃষ্টি, আর একথা স্বীকারও করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফও। ইসরায়েলের আকাশে ভোর থেকেই শুরু হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। পুরো আকাশ যেন এক অদৃশ্য আগুনের ছায়ায় ঢেকে গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় ভোররাত থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটতে শুরু করেছে ইরান। রাজধানী তেল আবিব থেকে শুরু করে দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ারশেভা, উপকূলীয় হাইফা, এমনকি জেরুজালেমের পার্শ্ববর্তী এলাকাও বাদ যায়নি। সারা দেশে ঘন ঘন বেজে উঠছে সতর্কতামূলক সাইরেন। জনগণকে সতর্ক করে বলা হচ্ছে, ঘর থেকে বের হওয়া যাবে না, জরুরি ভিত্তিতে বোমা শেল্টার বা ভূগর্ভস্থ নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। আইডিএফ আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্রিয় করা হয়েছে ইসরায়েলের আয়রন ডোম এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশে ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা মাঝ আকাশেই ধ্বংস করার চেষ্টা চলছে। তবে প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা চালু করা সত্ত্বেও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি কর্তৃপক্ষ। ঠিক কত সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইডিএফ। তবে সাম্প্রতিক সামরিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে বলা যায়, এই হামলা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, বরং এটি ছিল সুপরিকল্পিত এবং সময় সচেতন একটি জবাব। বিশেষজ্ঞদের মতে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়ার ধরন, লক্ষ্যবস্তুর নির্বাচন এবং হামলার সময় সবকিছুই ইঙ্গিত দেয় তেহরান বহুদিন ধরেই প্রতিশোধের মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল। গাজায় ইসরায়েলি হামলার পর যখন শিশুরা নিহত হচ্ছে, হাসপাতাল ধ্বংস হয়ে যাচ্ছে, তখন আন্তর্জাতিক মহল নীরব থেকেছে। আর সেই নীরবতার জবাবেই হয়তো ইরানের এই সরাসরি আঘাত হানার সিদ্ধান্ত। তেহরানের বার্তা স্পষ্ট, আমরা আগ্রাসী নই, কিন্তু আমাদের জনগণ বা মিত্রদের ওপর আঘাত হলে আমরা চুপ থাকব না। এই বার্তার প্রতিধ্বনি আজ শোনা যাচ্ছে তেল আবিবের আকাশে ক্ষেপণাস্ত্রের গর্জনে। আফরিদা ইফরাত, নিউজ 24।